আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরি ডাল আর চিংড়ি মাছ দিয়ে বড়া রেসিপি। তো চলুন দেখে নেই আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। প্রথমেই আমি 1 কাপ ডাল নিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার মতো। 1 থেকে 2 ঘন্টা ডাল ভিজিয়ে রাখার পরে আমি ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালগুলো একদম ফুলে গিয়েছে। এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন। এখন আমি সব ব্লেন্ডার করে নিব। এখানে আমি ডাল ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, চিংড়ি মাছটাও ব্লেন্ডার করে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। এখন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব বেটে রাখা চিংড়ি মাছ। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলোতে একটি কড়াই বসিয়ে তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। অল্প আঁচে ভেজে নিলে বড়াটা খেতেও ভালো হয়, একদম মুচমুচে হয়। সবগুলো এভাবেই আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই সাইডটা উল্টে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে বড়া বানিয়ে খেতে খুবই ভালো লাগে। এই যে আমার মেয়ে খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।